উচ্চ মাধ্যমিক 2025 রাষ্ট্রবিজ্ঞান সাজেশন। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন দিতে চলেছি। তোমাদের আগামী 17ই মার্চ যাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা রয়েছে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের এক্সাম রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি 8 মার্কের একদম 100% সাজেশন দেব। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ন্যূনতম হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন বলে দেব, যে প্রশ্নগুলি তোমরা যদি করে যাও তোমাদেরকে আমি 100% কমন দেব, যে এর বাইরে আর তোমাদের একটা প্রশ্ন পড়তে হবে না, যা থেকে তোমরা 100% কমন পাবেই পাবে। এটা আমি তোমাদেরকে একদম চ্যালেঞ্জ করলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নগুলো বলে দেব তোমরা মাত্র এগুলা করো। এগুলা থেকেই তোমরা একদম 100% নিশ্চিত থাকতে পারো যে এর বাইরে তোমাদের আর একটাও 8 মার্কের প্রশ্ন করতে হবে না। তাহলে চলো ভিডিওটি শুরু করি। প্রথম অধ্যায় থেকে তোমাদের রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক। তো এখান থেকে 1 নম্বরে পড়বে তোমরা ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। 2 নম্বর জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো, জাতীয় স্বার্থের প্রকৃতি ব্যাখ্যা করো। 3 নম্বর দেখবে বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এবং এর বিভিন্ন রূপ সম্পর্কে পর্যালোচনা করো। পঞ্চম অধ্যায় রয়েছে তোমাদের কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। তোমরা জানো যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় থেকে কেবলমাত্র তোমাদের 1 মার্কের প্রশ্ন হয়, সেক্ষেত্রে সেখান থেকে কোনো 8 মার্কের প্রশ্ন নেই। পঞ্চম অধ্যায় থেকে তোমাদের 8 মার্কের একটি প্রশ্ন আসবে। তো এখান থেকে পড়বে তোমরা ভীষণ গুরুত্বপূর্ণ 1 নম্বর উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা উদারনীতিবাদের উপাদানগুলি। একই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। 2 নম্বর মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো, ভীষণ গুরুত্বপূর্ণ। ষষ্ঠ অধ্যায় থেকে দেখবে সরকারের বিভিন্ন বিভাগ। এখান থেকে পড়বে বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝাও, বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। 2 নম্বরে পড়বে আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের অথবা বিচার বিভাগের অথবা আইন বিভাগের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ তোমাদের যে 3টে বিভাগ রয়েছে সরকারের, শাসন, আইন এবং বিচার, এই 3টে বিভাগের এই কার্যাবলী ভীষণ গুরুত্বপূর্ণ। 3 নম্বর পড়বে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। 4 নম্বর এককক্ষ অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। পরের অধ্যায় সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ। 1 নম্বর দেখবে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 2 নম্বর ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ থেকে দেখবে 1 নম্বর ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। 2 নম্বর দেখবে অর্থ বিল কাকে বলে, লোকসভায় কিভাবে অর্থ বিল পাশ হয়, পার্লামেন্টে বিল পাশের পদ্ধতি আলোচনা করো। 3 নম্বর ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো। নবম অধ্যায় ভারতের বিচার ব্যবস্থা থেকে দেখবে 1 নম্বর ভীষণ গুরুত্বপূর্ণ, এটা প্রশ্ন আসবেই, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর দেখবে ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা লেখো। 4 নম্বর ভারতের লোক আদালতের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তো এই ছিল হাতে গোনা মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন। আশা করছি তোমাদের এই কয়েকটি প্রশ্ন যদি রেডি থাকে সেক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, এবং যাদের এখানের একটা প্রশ্ন এখনও পর্যন্ত করা হয়নি বা কোনো প্রশ্ন বাদ আছে তোমাদেরকে অবশ্যই বলবো এই প্রশ্নগুলি অবশ্যই করে যাও। তোমাদেরকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে এর বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন পড়তে হবে না, এখান থেকেই তোমরা 100% নিশ্চিত কমন পেয়ে যাবে। তাই এই ভিডিওতে যে প্রশ্নগুলো দেওয়া হলো এই প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিস করো, তোমরা এখান থেকে 100% কমন পাবে। এবং এই ভিডিওর শর্ট প্রশ্নের সাজেশন নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।